কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়েই যায় প্রত্যেক পুরুষের জন্য। যে মেয়ে কতটুকু স্ট্রাগলিং হয়ে তার জীবনে মা হয়, এটা যারা মা হয়েছেন সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে। এখনো যারা মা হননি তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝে উঠতে পারবেন না। এই অনুভূতিটা এমন একটা অনুভূতি, এটা আসলে প্রকাশ করার মতো নয়, এটা একটা অনুভূতি, শুধু একটা রিয়েলাইজড করা। যেমন আমি প্রথম মা হয়েছি, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সন্তান, আমার ছেলে সন্তান, যে কিনা আমার সন্তান, আমার শরীরের একটি অংশ। এটা যে কি দারুণ একটা অনুভূতি। একটা পাগল দেখবেন, রাস্তায় দেখবেন, মাঝে মাঝে আমরা দেখে থাকি, কোনো নারী যদি পাগলামি করে দেখবেন তার সন্তানকে তার কাছে থেকে কিন্তু কেড়ে নিতে পারবেন। মা এমন একটা জিনিস। আমি বাবাদেরকেও ছোট করব না, কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়েই যায় প্রত্যেক পুরুষের জন্য। আমি আজকে অপু বিশ্বাস, অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য, ভালোবাসা, দোয়া এটা আছে। এবং এখানে যে নারীরা কাজ করছেন, আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায়। যেমন আমার ডানে একরা আপু, বায়ে ভাইয়া, সে সাপোর্টটা কিন্তু তাকে করেন। আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে। এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো, ঠিক অপরদিকে আরও একটি কথা আছে, কিছু নারীও কিন্তু অবহেলিত হয় ঠিক ওই পুরুষের কাছেই। তখন তাদের কি করণীয় থেকে, যেটা আপু জানতে চাচ্ছিলেন, যে আপুর কাছে, মায়ের কাছে একটা কিছু জানতে চাই। আমি খালি সর্বোপরি কথা দীর্ঘায়িত করব না, কারণ মা এই শব্দের সত্যি কোনো বিশ্লেষণ হয় না।